তো আজকে আমি ফ্রি ফায়ারের বাংলাদেশ সার্ভার এবং ইন্দোনেশিয়া সার্ভারের দুইটা আলাদা নতুন আইডি খুলবো এবং এই দুইটা আইডিতে আমি 7 দিন করে গেম প্লে করব। আর এই দুইটা সার্ভারের নতুন আইডিতে 7 দিন গেম প্লে করার পর আমরা দেখব এই দুইটা আইডির ভিতর কোন আইডিটি আমরা প্রো লেভেলে নিয়ে যেতে পেরেছি। আর আমি কিন্তু কোনো সার্ভারে 1 টাকাও খরচ করব না, শুধুমাত্র গেম প্লে করব আর ফ্রি যে ইভেন্টগুলো আছে ওইগুলা কমপ্লিট করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও কেমন হতে যাচ্ছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি বাংলাদেশ সার্ভারের আইডি খুলে নেই, এমনকি আইডির নামও দেই বাংলাদেশ। আইডি খোলার পর হয়ে যায় আমার 2 লেভেল আর আমাকে দেওয়া হয় নাম চেঞ্জ কার্ড। আর এটা হচ্ছে আমার বাংলাদেশ সার্ভারের প্রোফাইল। তারপর আমাকে একটি ব্যাগের স্কিন দেওয়া হয়। পরবর্তীতে আমি ম্যাচ স্টার্ট করে দেই আর বট মেরে প্রথম ম্যাচে বুইয়া নেওয়ার পর আমার হয়ে যায় 3 লেভেল। 3 লেভেলে আসার পরে আমাকে 2500 কয়েনের সাথে একটি থমসনের 15 দিনের জন্য স্কিন দেওয়া হয়। এরপর 4 লেভেলে আসার পর আমাকে একটি পেটের সাথে আবার 2500 কয়েন দেওয়া হয়। এরপর দেখি ডে 1 এর একটি মিশন কমপ্লিট হয়ে গেছে আর এইখান থেকে আমাকে একটি একের পার্মানেন্ট গান স্কিন দেওয়া হয়েছে। এরপর আরো একটি ম্যাচ বট মেরে বুইয়া নেওয়ার পর আমার হয়ে যায় 5 লেভেল আর এর সাথে আমাকে লিওন ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হয়। এরপর বুইয়া পাস ওপেন করার পর এখান থেকে 3 দিনের জন্য একটি এক্সএমএটের গান স্কিন পাই। তারপর আমি যখন বাংলাদেশ সার্ভারের ইভেন্ট সেকশনে আসি, এখানে আসার পর দেখি তেমন কোনো ভালো ইভেন্ট চলতেছিল না, শুধুমাত্র দেওয়ালের কিছু ইভেন্ট দেওয়া হয়েছিল। আর এখন যেহেতু আমার 5 লেভেল হয়ে গেছে তো আমি চাইলে এখন র‍্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো, যেখানে আমি র‍্যাঙ্ক ম্যাচ খেললে এখান থেকে অনেক রিওয়ার্ড পাবো। তারপর আমি র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই আর প্রথম ম্যাচে বট মেরে বুইয়া নেওয়ার পর আমি উঠে যাই ব্রোঞ্জ 2 তে। ম্যাচ শেষে দেখি এখানে আমাকে এক ম্যাচ খেলার জন্য একটা স্কাই বোর্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো একটি ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 6 লেভেল। 6 লেভেলে ওঠার জন্য আমাকে কিছু কয়েন ভাউচারের সাথে ডিজে অলক ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হয়। তারপর সেই ভাউচার দিয়ে লাক রয়্যালে এসে স্পিন করার পর এখানে আমি P90 এর স্কিন ও একটি প্যারাশুটের স্কিন পাই। তারপর এখানে আরো 10টা স্পিন করার পর এখান থেকে আমি ম্যাক্স 7 এর একটি লেজেন্ডারি গান স্কিন পাই। বাংলাদেশ সার্ভারে লাক রয়্যালে এসে দেখি এখানে তেমন কোনো ইভেন্ট চলতেছিল না, আর যেগুলো চলতেছিল ওইগুলাতে ডায়মন্ড খরচ করতে হবে। বাট আমার শর্ত মোতাবেক আমি তো ডায়মন্ড খরচ করব না। मगर क्यों? मैं गरीब हूँ। এরপর দেখি আমার কাছে দুইটা ওয়েপন রয়্যালের ভাউচার রয়েছে আর এখানে আমি দুইটা স্পিন করার পর একটা আমি প্যারাং এর স্কিন পাই। তো যাই বলো না কেন আমাদের আইডি কিন্তু ধীরে ধীরে প্রোর দিকে যাচ্ছে। এর মাঝে আমি দুই একটা ম্যাচ খেলার পরে বিয়ার র্যাঙ্কে ব্রোঞ্জ থেকে সিলভারে উঠে যাই। এরপর ইভেন্টে আসার পর দেখি এখানে কিছু ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে, যেখান থেকে আমি একটি গ্রেনেডের স্কিন পাবো। এরপর এখানে দেখি 12টা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য এখানে কিছু রিওয়ার্ডের সাথে একটি ব্যানার দেওয়া হবে। তারপর আমি সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই আর একের পর এক আমি এখানে অনেকগুলো ম্যাচ খেলতে থাকি। পরবর্তীতে আমার হয়ে যায় 7 লেভেল আর আমাকে দেওয়া হয় একটি লুট বক্স। আর এক ম্যাচ কমপ্লিট করার জন্য এখান থেকে আমাকে আরো একটি ব্যাগের স্কিন দেওয়া হয়। এরই মাঝে আমি ব্রোঞ্জ 2 তে উঠি, সিলভারে উঠি, এমনকি সিলভার 2 তে উঠে যাওয়ার পর আমার হয়ে যায় 8 লেভেল। আর 8 লেভেলে ওঠার পর আমাকে একটি পার্মানেন্ট ড্রেস দেওয়া হয়। আর আমি যখন আমার ক্যারেক্টারকে ড্রেস আপ করাচ্ছিলাম ঠিক তখন আমাকে ঈশিতা নামের একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এরপর ঈশিতা গ্রুপে আসার পর আমি মাইক অফ রেখে তার সাথে বকবক করা শুরু করে দেই। তারপর আমি ম্যাচ স্টার্ট করে দেই আর আমাদের ম্যাচে আবারও পড়ে যায় সেই বট। এইভাবে একের পর এক অনেকগুলো ম্যাচ খেলার পর আমি উঠে যাই গোল্ড 1 এ। এরই মাঝে ইভেন্টে এসে দেখি এখানে আমার 12টা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলা কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে কয়েন ব্যানার ক্লেম করে নেই। আর আমার সাথে যেহেতু বট পড়তেছিল এজন্য আমি ওয়ার্ল্ড থেকে র্যান্ডম প্লেয়ারদের সাথে ম্যাচ স্টার্ট করে দেই। এরপর কয়েকটা ম্যাচ র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলার পর আমার হয়ে যায় 10 লেভেল। 10 লেভেলে আসার পর আমাকে ফ্রিতে কেলি ক্যারেক্টার দেওয়া হয়। তারপর এই ইভেন্টে আসার পর দেখি এই ইভেন্ট থেকে আমাকে মিস্টার ওয়াগোপেট ফ্রিতে দেওয়া হয়। আর এই পর্যন্ত আসার পর আমার প্রথম দিন শেষ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই ফ্রি ফায়ার গেমটি খেলো। গেম খেলতে গেলে তোমাদের ডায়মন্ডের প্রয়োজন হয়, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট। ওয়েবসাইটটি হলো AMSYT গেম শপ। এটি অনেক পুরাতন একটি ওয়েবসাইট, তোমরা অনেকেই চিনে থাকবে। বাংলাদেশের সবচাইতে কম মূল্যে ডায়মন্ড কিনতে চাইলে চলে আসবা এই ওয়েবসাইটে। এখান থেকে রাত দিন 24 ঘন্টা ডায়মন্ড কিনতে পারবে এবং অর্ডার করার সাথে সাথে AI রোবটের মাধ্যমে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা ইন্দোনেশিয়া সার্ভারে গেম খেলো তারাও এখান থেকে শুধুমাত্র আইডি কোড দিয়ে ডায়মন্ড কিনতে পারবে 100% ট্রাস্টের সাথে। এবং কম দামে ডায়মন্ড কিনতে চাইলে এখনই ভিজিট করো AMSYT গেম শপ ওয়েবসাইট। সাইটটির লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তারপর শুরু হয় 2 নাম্বার দিন। দ্বিতীয় দিনে গেমে ঢোকার পর আমাকে একটি বান্ডিল ফ্রিতে দেওয়া হয়। আর এরপর আমি আমার পেটের একটি নামকরণ করি আর আমি ওর নাম দিয়ে দেই ট্যাবলেট। আমি আমার ট্যাবলেটকে নিয়ে পরবর্তী ম্যাচগুলো খেলতে থাকি। এরই মাঝে আমি সিলভার থেকে গোল্ডে উঠে যাই আর আমার লেভেল হয়ে যায় 11 লেভেলে ওঠার পর আমাকে একটি এক্সএমএট গানের পার্মানেন্ট স্কিন দেওয়া হয়। পরবর্তীতে আরো একটি ম্যাচ ওরাধুরা কিল করার পর আমি উঠে যাই গোল্ড 2 তে। আর গোল্ড 2 তে ওঠার পর আমাকে ফালকোপেট 30 দিনের জন্য দেওয়া হয়। আর হিরোইকে উঠলে আমি যেহেতু একটি পার্মানেন্ট ড্রেস পাবো তো এজন্য আমি বিয়ার র্যাঙ্ক ম্যাচ ওরাধুরা খেলতে থাকি। বাট দ্বিতীয় দিন আমি বেশি খেলতে পারি না। আর আরো একটি ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 12 লেভেল। এরপর 3 নাম্বার দিনে আমাকে একটি মাস্ক দেওয়া হয়। 3 নাম্বার দিনে গোল্ড 4 এ ওঠার পর আমাকে 30 দিনের জন্য একটি ইমোট দেওয়া হয়। এরই সাথে আমি গোল্ড থেকে প্লাটিনামে উঠে যাই। আমি হিরোইকে ওঠার জন্য এইভাবে অনেকগুলো ম্যাচ খেলতে থাকি। আমি প্লাটিনাম 2 তে ও প্লাটিনাম 3 তে ওঠার পর আমি 14 লেভেল পার দিয়ে 15 লেভেলে চলে আসি। আর 15 লেভেলে আসার পর আমাকে 2500 কয়েনের সাথে লুনা ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হয়। তারপর আমি লাক রয়্যালে গিয়ে স্পিন করার পর এখান থেকে আমি M4A1 এর স্কিন ফ্রিতে পেয়ে যাই। আর লাক রয়্যালে যেহেতু আমি চলে আসছি এজন্য আমি গোল্ড রয়্যালেও স্পিন করি। আর
গোল্ড রয়্যালে এখানে 10টা দুইটা স্পিন করার পর এখানে আমি বান্ডিলটি পেয়ে যাই। এরপর আমি আবারও বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলার পর প্লাটিনাম 4 ওটি, প্লাটিনাম 5 ওটি এবং এর সাথে আমার লেভেল হয়ে যায় 16। আর 16 লেভেলে ওঠার জন্য আমাকে 3 দিনের জন্য একটি প্যান্ট দেওয়া হয়। 20টি বিয়ার ম্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমাকে 30 দিনের জন্য একটি উডপেকারের স্কিন দেওয়া হয়। তারপর আমি বুইয়া পাসের ফ্রি পাস থেকে এখানে আমি অনেক আইটেম পাই। এরই মাঝে আমার 3 নাম্বার দিন শেষ হয়ে যায় আর 4 নাম্বার দিন শুরু হয়। 4 নাম্বার দিনে আমাকে এখান থেকে একটি প্যানের স্কিন দেওয়া হয়। আর আমি এখন প্লাটিনাম 5 এ উঠে গেছি, আর কিছু প্লাস হলে আমি ডায়মন্ড 1 এ উঠে যাব। এরপর আমি আবারও ম্যাচ স্টার্ট করে দিই আর এই ম্যাচ খেলে বুইয়া নেওয়ার পর আমি দেখি আরো একটি মিশন কমপ্লিট হয়ে গেছে, যেখান থেকে আমি স্কাইবোর্ডের স্কিন ফ্রিতে পাই। তো ধীরে ধীরে আইডিটা কিন্তু নুব থেকে প্রোর দিকে যাচ্ছে। এইভাবে একের পর এক আমি আরো 2-3টা ম্যাচ খেলতে থাকি। পুরাধুরা 2-3টা ম্যাচ খেলার পর আমি উঠে যাই ডায়মন্ড 1 এ। ডায়মন্ড 1 এ ওঠার পর আমাকে M590 এর একটি পার্মানেন্ট গান স্কিন দেওয়া হয়। ম্যাচ শেষে দেখি আমার 17 লেভেল হয়ে গেছে আর 17 লেভেল রিওয়ার্ড হিসেবে আমাকে একটি মাস্ক দেওয়া হয়। এরপর আমি 4 নাম্বার দিনে অনেকগুলো ম্যাচ খেলার পর ডায়মন্ড 2 তে উঠি, ডায়মন্ড 3 তে উঠি, এমনকি ডায়মন্ড 4 এ উঠে যাই। এরই সাথে আমার লেভেল হয়ে যায় 18, 19, 20 লেভেল রিওয়ার্ড হিসেবে আমাকে একটি ওয়েপেন রয়্যালের ভাউচার কার্ড দেওয়া হয়। এরই মাঝে 5 নাম্বার দিনে আমাকে ওত্তেরোপেট ফ্রিতে দেওয়া হয়। তারপর ইভেন্ট সেকশনে আসার পর এখানে দেখি তারপরেও কোনো ভালো ইভেন্ট আসে নাই। আর 5 নাম্বার দিনে আমি 2-1টা ম্যাচের বেশি আমি গেম প্লে করতে পারি না। এরপর 6 নাম্বার দিনে গেমে ঢোকার পর আমাকে একটি গ্যানেটের স্কিন দেওয়া হয় আর 5 নাম্বার দিনের মিশন কমপ্লিট করার কিছু রিওয়ার্ড দেওয়া হয়। 6 নাম্বার দিনে ইভেন্টে ঢোকার পর দেখি এখানে লুমিনাস কার্নিভাল ইভেন্ট আসছে, বাট এটা ছিল একটি পেইড ইভেন্ট। এরপর আমি দেরি না করে ম্যাচ স্টার্ট দিয়ে দেই আর 6 নাম্বার দিনে আমি ডায়মন্ড 4 থেকে ডায়মন্ড 5 এ উঠে যাই। এর সাথে আমার 21 লেভেল হয়ে যায় আর আমাকে 7 দিনের জন্য একটি জুতা দেওয়া হয়। যেহেতু আমি ডায়মন্ড 5 এ উঠে গেছি আর কিছু প্লাস হলে আমি হিরোইক উঠে যাব, এজন্য আমি একের পর এক অনেকগুলো ম্যাচ খেলতে থাকি। অনেকগুলো ম্যাচ খেলার পর ফাইনালি আমি ডায়মন্ড 5 থেকে হিরোইকে উঠে যাই। হিরোইকে ওঠার পর আমাকে একটি ড্রেস দেওয়া হয়, 7 দিনের জন্য একটা ইমোট দেওয়া হয় আর ব্যানার আফতার তো আছেই। এরপর শুরু হয় 7 নাম্বার দিন আর 7 নাম্বার দিনের প্রথমে আমাকে মেয়ের একটি বান্ডিল দেওয়া হয়। 50টা বিয়ার র্যাঙ্ক ম্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমাকে 30 দিনের জন্য একটি গোলওয়াল দেওয়া হয়। যেহেতু বিয়ার র্যাঙ্ক ম্যাচে 24,000 ড্যামেজ দিলে P90 এর একটা স্কিন পার্মানেন্ট দেওয়া হবে, এজন্য আমি আরো অনেকগুলো বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলি। এরই মাঝে অনেকগুলো ম্যাচ খেলতে খেলতে আমার 22 লেভেল এবং 23 লেভেল হয়ে যায়। তারপর এই মিশনে আসার পর দেখি এখান থেকে আমাকে একটি ইএমপির স্কিন পার্মানেন্ট দেওয়া হয়েছে আর ইভেন্ট সেকশনে আসার পর দেখি 24,000 ড্যামেজ হয়ে গেছে আর আমাকে P90 এর স্কিন পার্মানেন্ট দেওয়া হয়েছে। এরই সাথে আমি ইভেন্ট থেকে আরো একটি গ্রেনেডের স্কিন পাই। পরবর্তীতে আমি শেষ দিনে CS র্যাঙ্ক ম্যাচ খেলা শুরু করে দেই। এরপর আমি গোল্ডে উঠি, প্লাটিনামে উঠি, তারপর প্লাটিনাম 1, প্লাটিনাম 2, প্লাটিনাম 3 তে ওঠার পর আমার হয়ে যায় 24 লেভেল। আর এরই সাথে খেলতে খেলতে আমার বুইয়া স্টেক হয়ে গেছিল 1 থেকে 18 পর্যন্ত, বাট তারপরে একটা ম্যাচ মারা খাওয়ার পর বুইয়া স্টেক ভেঙে যায়। এরপর অ্যাচিভমেন্ট পয়েন্টে আসার পর এখান থেকে আরো একটি P90 এর স্কিন পাই। এরপর বুইয়া পাসের ফ্রি পাস থেকে অনেকগুলো আইটেম পাই। 20টা CS র্যাঙ্ক ম্যাচ কমপ্লিট করার জন্য এখান থেকে এক্সিমেটের একটি স্কিন পাই 30 দিনের জন্য। তারপর লাক রয়্যাল থেকে ওয়েপন রয়্যালে চলে আসি আর এখানে 10টা স্পিন মারার পর এখানে তেমন কোনো কিছু পাই না। আর যেহেতু আমার গোল্ড রয়্যাল কার্ডের অনেক কয়েন ছিল, এজন্য আমি গোল্ড রয়্যালে অনেকগুলা স্পিন করি আর এখান থেকে আমি ব্যাগ পাই, একটি প্যান্ট পাই, সাথে এখানে একটি স্কাইবোর্ড পাই। তো 7 দিন শেষে চলো আমরা এখন বাংলাদেশ সার্ভারের আইডির কালেকশন দেখবো, যেখানে আমার ইমোট হয়েছিল 4টা, ব্যাকপ্যাক ও লুট বক্স ছিল 4টি করে, প্যারাশুট ছিল 3টা আর স্কাইবোর্ড ছিল 5টা। অন্যদিকে 15টা ওয়েপন স্কিন পার্মানেন্ট ছিল। আর ড্রেস কালেকশন দেখতে গেলে এখানে 5টা বান্ডিল ছিল, 7টা হেয়ার কালেকশন ছিল, 2টা মাস্ক ছিল, একটা ফেস প্রিন্ট ছিল, সাথে 13টা ড্রেস, 12টা প্যান্ট আর 10টা জুতা। আর প্রোফাইলটি দেখতে ঠিক এমন দেখাচ্ছিল, যেখানে 300টা ছিল ফেক লাইক। তো এটা ছিল বাংলাদেশ সার্ভারে 7 দিনে বানানো ফ্রি ফায়ার আইডি। তো এখন আমরা 7 দিন গেম প্লে করব ইন্দোনেশিয়া সার্ভারে। তো ফার্স্টে আমি এখানে ইন্দোনেশিয়া সার্ভারে একটি আইডি খুলে নেই আর আইডি নাম দিয়ে দেই ইন্দোনেশিয়া। আইডি খোলার পর আমার হয়ে যায় 2 লেভেল আর আমাকে দেওয়া হয় নামচেস কার্ড। আর এইটা হচ্ছে আমার ইন্দোনেশিয়া সার্ভারের প্রোফাইল। প্রথম দিনে আমাকে একটি ব্যাগের স্কিন দেওয়া হয়। এরপর এক ম্যাচ স্টার্ট দেওয়ার পর বট মেরে বুইয়া নেওয়ার পর আমার হয়ে যায় 3 লেভেল। আমাকে 2500 কয়েনের সাথে একটি থমসনের স্কিন দেওয়া হয়। এরপর হয়ে যায় 4 লেভেল। আমাকে একটি পেট দেওয়া হয়, তারপর মিশন থেকে একটি প্যারাশুট পাই। এরপর যখন আমি ইন্দোনেশিয়া সার্ভারের ইভেন্টে আসি তখন দেখি এখানে অনেক ভালো ভালো ইভেন্ট চলতেছিল। ক্রিস্টাল রয়্যালের এইখানে এসে যদি একটা স্পিন করা যায় তাহলে 100% একটা বান্ডিল পাওয়া যাবে। এরপর আরেকটা ইভেন্টে আসার পর দেখি এখান থেকে আমাকে 10টা টোকেন দেওয়া হয়, যেখানে 20টা টোকেন দিয়ে স্পিন করতে হবে। এরকম আরো অনেক ইভেন্ট চলতেছিল ইন্দোনেশিয়া সার্ভারে, যেখানে টোকেন দিয়ে ইমোট নেওয়া যাচ্ছিল। 15টা CS র্যাঙ্ক ম্যাচ খেললে একটা বান্ডিল দিচ্ছিল, 12টা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেললে একটা ব্যাকপ্যাক দিচ্ছিল। এমনকি এইখান থেকে আমি পার্মানেন্ট 2 জোড়া জুতা পাই, কাটানার স্কিন পাই, গান স্কিন পাই। তারপর যখন আমি ই স্পোর্টস ইভেন্টে আসি তখন দেখি এখান থেকে আমাকে একটি জার্সি দেওয়া হচ্ছিল ইভোসের। এরপর আমি সুন্দর একটি ড্রেস আপ পরে আমি ম্যাচ স্টার্ট করে দেই। এরপর আমার হয়ে যায় 5 লেভেল, আমাকে দেওয়া হয় লিওন ক্যারেক্টার। যেহেতু 5 লেভেল হয়ে গেছিল এজন্য আমি র্যাঙ্ক ম্যাচ খেলতে থাকি। ওরা ধরা বট মারতে মারতে আমি উঠে যাই ব্রোঞ্জ 2 তে, ব্রোঞ্জ 3 তে। এরপর আমার হয়ে যায় 6 লেভেল আর আমাকে দেওয়া হয় ডিজে ওয়ালক ক্যারেক্টার। এরপর এই সার্ভারে লাক রয়্যাল এসে এখানে স্পিন মারার পর একটা প্যারাশুটের স্কিন আর একটা P90 এর স্কিন পার্মানেন্ট পেয়ে যাই। এই সার্ভারে লাক রয়্যালেও দেখি অনেক ভালো ইভেন্ট চলতেছিল। তার রিং, হ্যামার স্লেম এই ইমোটগুলো তো এখনো আমাদের সার্ভারে আসেই নাই। তারপর এখানে দেখি 2BC আর MP5 এর একটা ইভেন্ট চলতেছিল, যেখানে একটা ফ্রি স্পিন ছিল। আর সিরিয়াসলি এইখানে ফ্রি স্পিন করার পর আমার
আমার গ্র্যান্ড প্রাইজ বেজে যায়, যেখান থেকে আমি ফ্রিতে লেজেন্ডারি MP5 এর স্কিন পেয়ে যাই। আর এর সাথে ইনকুলেটরের কার্ড, গান স্কিন আর টোকেন দেওয়া হয়। এরপর কয়েকটা ম্যাচ খেলার পর আমি উঠে যাই সিলভারে, আর আমার হয়ে যায় 7 লেভেল। 7 লেভেলে ওঠার জন্য আমাকে একটি লুট বক্স দেওয়া হয়। তারপর আরো কয়েকটি ম্যাচ খেলার পর আমি উঠে যাই গোল্ড 1 এ। এরপর গোল্ড 2 তে ওঠার জন্য আমাকে ফালকো পেট দেওয়া হয় 30 দিনের জন্য। তারপর 8 লেভেলে ওঠার পর আমাকে 3 দিনের টুপির সাথে একটি পার্মানেন্ট ড্রেস দেওয়া হয়। তারপর এখানে ইভেন্ট সেকশনে আসার পর দেখি এখানে একটা ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে বক্স থেকে আমি একটি ড্রেস পার্মানেন্ট পাই, আর এর সাথে একটি ব্যাকপ্যাক পার্মানেন্ট পাই। আর 15টা সিএস র্যাঙ্ক ম্যাচ খেললে যেহেতু এই বান্ডেলটা পাওয়া যাবে, এজন্য আমি সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই। আর আমি যেহেতু ব্রোঞ্জে ছিলাম, এজন্য প্রথম ম্যাচগুলোতে বট পড়ে। আর এরই সাথে সাথে বট মারতে মারতে আমার হয়ে যায় 9 লেভেল, আর আমাকে আরো একটি পেট দেওয়া হয়। তারপর আমি ওয়ার্ল্ডের একটা গ্রুপে যাই, আর ওইখানে দেখি একজন বাংলাদেশি ভাই ছিল, আর এই ভাইটি আমার প্রোফাইলে 100টা লাইক দিয়ে দেয়, যেভাবে আমি বাংলাদেশ সার্ভারে 300টা লাইক বাড়িয়েছিলাম। তারপর আমি ভাইরে জিগাই কিভাবে লাইক হলো, আর ভাই আমাকে কি বলে দেখো। হ্যাঁ, ইটস এ ম্যাজিক ব্রো। এটা একটা জাদু ভাই। না ভাই, শিয়ান যেত না, এটা একটা ম্যাজিক ট্রিক। এরপর সিএস র্যাঙ্কের বট মারতে মারতে আমি উঠে যাই সিলভারে, আর আমার হয়ে যায় 10 লেভেল। আমাকে 2500 কয়েন আর ভাউচারের সাথে কেলি ক্যারেক্টার দেওয়া হয়। আর এরপর আমি গোল্ডে উঠে যাই, আর আমার 15টা ম্যাচ হয়ে যায়। ইভেন্ট থেকে আমি এই বান্ডেলটি ক্লেম করে নেই, আর এরই সাথে দেখি এখানে মিস্ট্রি শপ আসছে। আর মিস্ট্রি শপে এখানে আমাকে 90% ডিসকাউন্ট দেওয়া হয়। আর সিরিয়াসলি এখানে 90% ডিসকাউন্টের সাথে সাথে এখানে অনেক কম ডায়মন্ডে অনেক ভালো আইটেম পাওয়া যাচ্ছিল, যেখানে 50 ডায়মন্ডে প্রোবোস ইমোট, 50 ডায়মন্ডে হার্ট ইমোট, আরো এখানে অনেক আইটেম কম ডায়মন্ডে পাওয়া যাচ্ছিল। বাট আমার শর্ত মোতাবেক আমি তো ডায়মন্ড খরচ করব না। এরপর চলে আসে 2 নাম্বার দিন, আর 2 নাম্বার দিনে আমাকে প্রথমে একটি বান্ডিল দেওয়া হয়। এরপর দ্বিতীয় দিন যখন আমি ম্যাচ স্টার্ট দেই, তখন দেখি ম্যাচ স্টার্ট হচ্ছিল না। 2-3 মিনিট হয়ে যাওয়ার পরেও ম্যাচ স্টার্ট হচ্ছিল না। আর এরপর আমি বুঝতে পারি আমার আইডি হয়তো ব্ল্যাকলিস্ট করে দিছে। প্রথম দিনে আমি উড়াধুরা বট মারছিলাম, যেখানে আমার 238 কেডি হয়ে গেছিল, হয়তো এই কারণে আমার আইডিটি ব্ল্যাকলিস্ট করে দিছে। তারপরেও আমি এই আইডিতে 7 দিন খেলা বাদ দেই না, মাঝে মধ্যে কিছু ম্যাচ খেলা যাচ্ছিল। আর এইভাবে খেলতে খেলতে আমি 2 নাম্বার দিনে গোল্ড 3 তে উঠে যাই। এরপর 3 নাম্বার দিন গেমে ঢোকার পর আমাকে একটি মাস্ক দেওয়া হয়, আর দেওয়ালি ইভেন্টের এখানে 3 দিনের জন্য একটি কাটানা স্কিন দেওয়া হয়। তৃতীয় দিনের প্রথম ম্যাচে স্টার্ট দেওয়ার পর আমার ম্যাচে পড়ে যায় অ্যাবনর্মাল প্লেয়ার। আর আইডি ব্ল্যাকলিস্ট হওয়ার পর আমি বুঝতে পারি যে আমার ম্যাচে যে প্লেয়ারগুলো ছিল বেশিরভাগই এখানে অ্যাবনর্মাল প্লেয়ার ছিল। এরপর ম্যাচ শেষে দেখি আমার 11 লেভেল হয়ে গেছে, আর আমাকে XM8 এর গান স্কিন একটা পার্মানেন্ট দেওয়া হয়েছে। কয়েকটা ম্যাচ এইভাবে খেলার পর আমি উঠে যাই গোল্ড 4 এ, আর আমাকে একটি ইমোট দেওয়া হয় 30 দিনের জন্য। তারপর যখন আমি ইভেন্ট সেকশনে যাই, এখানে দেখি FFWS এর একটি নতুন ইভেন্ট আসছে। এখানে খেলার বিনিময়ে কিছু টোকেন দিচ্ছিল, আর ওই টোকেন দিয়ে এখানে স্পিন করা যাচ্ছিল অনেকগুলো। এখানে আমি স্পিন করার পর আমি কিছু টোকেনের সাথে ইনকুলেটরের কার্ড পাই। এইভাবে আরো কয়েকটা ম্যাচ খেলার পর আমি উঠে যাই প্লাটিনাম 1 এ, আর আমার হয়ে যায় 12 লেভেল। এরপর শুরু হয় 4 নাম্বার দিন। 4 নাম্বার দিনে আমাকে একটি পেনের পার্মানেন্ট স্কিন দেওয়া হয়। আর 4 নাম্বার দিনে খেলতে গিয়ে এখানে প্রায় প্রতিটা ম্যাচে হ্যাকার করতে থাকে। আর সিরিয়াসলি ভাই, এই জাদুকরদের অত্যাচারে আমি 4 নাম্বার দিন খেলাই বাদ দেই। তারপর 5 নাম্বার দিন শুরু হয়, আর 5 নাম্বার দিনের প্রথমে আমাকে এখানে 13 পেট ফ্রিতে দেওয়া হয়। এরপর একটা ম্যাচ খেলার পরে আমাকে হুকাং ক্যারেক্টারের সাথে এখানে একটা ইএমপির পার্মানেন্ট স্কিন দেওয়া হয়। আরো একটি ম্যাচ খেলার পরে আমি উঠে যাই প্লাটিনাম 2 তে, আর আমাকে একটি প্যান্ট দেওয়া হয়। 6 নাম্বার দিনে গেমে ঢোকার পর আমাকে প্রথমে একটি গ্যানেটের স্কিন দেওয়া হয়। এরপর ম্যাচ স্টার্ট দেই। পুরাধুরা এই ম্যাচ খেলে বুইয়া নেওয়ার পর আমাকে একটি থমসনের স্কিন দেওয়া হয় 7 দিনের জন্য। এর সাথে আমার হয়ে যায় 13 লেভেল, আর আমাকে একটি প্যান্ট দেওয়া হয়। আর আইডি ব্ল্যাকলিস্ট থাকার কারণে আমি অনেক কম গেম প্লে করি। তারপর 7 নাম্বার দিনে গেমে ঢোকার পরে আমাকে লেডিস বান্ডিল দেওয়া হয়। এরপর উড়াধুরা 2-1টা ম্যাচ খেলার পরে আমি উঠে যাই প্লাটিনাম 3 তে। এইভাবে একের পর এক অনেকগুলো ম্যাচ খেলার পরে আমি উঠে যাই প্লাটিনাম 4 এ। প্লাটিনাম 4 এ ওঠার জন্য আমাকে 30 দিনের জন্য একটি MP5 এর স্কিন দেওয়া হয়। এরপর অনেকক্ষণ ধরে ম্যাচ খেলা ট্রাই করি, বাট স্টার্টই হচ্ছিল না। ইভেন্ট সেকশনে আসার পরে FFWS এর এখানে অনেকগুলা স্পিন করতে থাকি, আর এইখানে অনেকগুলা স্পিন করায় আমি এখানে ইনকুলেটর সহ আর অনেক টোকেন পাই। এমনকি এখানে আরো একটি ফ্রি ইভেন্ট আসছিল, যেখানে 45টা টোকেন গোছাতে পারলে এই বান্ডিল দেওয়া হবে। বাট আমার তো আজকে শেষ দিন ছিল। এরপর এই ইভেন্ট থেকে টোকেন ক্লেম করার পর ইমোট নিতে যাই, বাট এইখানে ইমোট নিতে 45টা টোকেন লাগবে, আর আমার কাছে ছিল 32টা টোকেন, যে কারণে এই ইমোটটা নিতে পারি না। এখান থেকে তিনটা করে বক্স কিনে নেই, আর বক্স থেকে একটি পার্মানেন্ট প্যান্ট পেয়ে যাই। এরপর ভল্টে গিয়ে একটা করে বক্স ওপেন করি, আর এখান থেকে একটি লেডিসের পার্মানেন্ট ড্রেস পেয়ে যাই। তারপর লাক রয়্যালে এসে এখান থেকে ওয়েপন রয়্যালে অনেকগুলা স্পিন করি, আর এখানে অনেকগুলা স্পিন করার পরেও আমি পার্মানেন্ট কোনো গান পাই না। এরপর গোল্ড রয়্যালে এসে এখানে স্পিন করার পর এখান থেকে ছেলের একটি শার্ট আর একটি প্যান্ট পেয়ে যাই। এরপর ইনকুলেটর ইভেন্টে এসে দেখি এখানে বানি ইভেন্ট চলতেছিল। প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল স্পিন করা একটা পার্মানেন্ট গোল ওয়ালের স্কিন পেয়ে যাই। তারপর আরো 5টা স্পিন করা এখান থেকে একটা স্টোন পাই, আর এখান থেকে আরো 4টা বক্স পাই। এরপর আরো 5টা স্পিন করলে আরো 5টা বক্স পাই। ভল্টে এসে এখানে বক্সগুলো ওপেন করি,
করি এখানে অনেক আইটেম গুলো পাচ্ছিলাম, বাট এখানে শুধুমাত্র একটা প্যান্ট পার্মানেন্ট পাই। এরপর বুইয়া পাসের ফ্রি মিশন থেকে ওইখান থেকে অনেকগুলো আইটেম পাই, যেখান থেকে পার্মানেন্ট স্কাইবোর্ড পাই, একটি লুট বক্স পাই আর একটি ক্যাপ পাই। তো ইন্দোনেশিয়া সার্ভারে 7 দিন নতুন আরিতে গেম প্লে করার পর এটা ছিল আমার ওয়েপন স্কিন, যেখানে আমার 10টা পার্মানেন্ট ওয়েপন ছিল। আর এরই সাথে এই আইডিতে ইমোট হয়েছিল 2টা, ব্যাকপ্যাক হয়েছিল 4টা আর প্যারাশুট হয়েছিল 4টা, লুট বক্স আর স্কাইবোর্ড হয়েছিল 3টা করে। এরই মাঝে আমি খেয়াল করি আমার কাছে এখনো 33,000 কয়েন রয়েছে। এরপর গোল্ড রয়ালে এসে কয়েন দিয়ে স্পিন করার পর এখানে আমি একটি ক্যাপ পেয়ে যাই পার্মানেন্ট। তো ফাইনালি 7 দিন পর এখন আমরা ইন্দোনেশিয়া সার্ভারের আইডির কালেকশন দেখব, যেখানে ইন্দোনেশিয়া সার্ভারে বান্ডেল হয়েছিল 5টা, ক্যাপ হয়েছিল 8টা, মাস্ক হয়েছিল 1টা, ফেস প্রিন্ট হয়েছিল 2টা, ড্রেস হয়েছিল 17টা, প্যান্ট হয়েছিল 14টা আর জুতা হয়েছিল 12টা। এরপর কাস্টমাইজ করে আমি এই আইডির জন্য একটি পার্মানেন্ট বান্ডেল বানিয়ে ফেলি। তো 7 দিন শেষে এইটা হচ্ছে এই ইন্দোনেশিয়া সার্ভার আইডির প্রোফাইল। তো এখন তোমরা বলো বাংলাদেশ সার্ভার আর ইন্দোনেশিয়া সার্ভারের ভিতর কোন সার্ভারকে তুমি 5-এর ভিতর কত দিচ্ছ? আর নেক্সট ভিডিও কেমন হবে তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য থাকো সকলে, বাই বাই, আল্লাহ হাফেজ।